প্রিয় বন্ধুরা, তোমরা থাম্বনেলস দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কোন টপিকসের হতে চলেছে। তো হ্যালো বন্ধুরা, স্টাইলিস্ট প্রিয়া পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এমনিতে তো আমি বিউটি টিপস ভিডিওই নিয়ে আসি, তো ভাবলাম আজকে আমার একটা স্বপ্ন পূরণের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক দিন পর সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম আমি প্রিয়া। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি থাম্বনেলস দেখে তোমরা বুঝে গিয়েছো। তো আমার জীবনের একটি শ্রেষ্ঠ জিনিস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক আনন্দ হচ্ছে, অনেক খুশি হচ্ছে। তো তার আগে আমি একটু সন্ধ্যার কাজগুলি তোমাদের সাথে শেয়ার করলাম, কি কি কাজ আমি সন্ধ্যাবেলায় করি। তো এখানে দেখো, নিজে ফ্রেশ হয়ে গেলাম, আমার মেয়েটা এখনো ঘুমোচ্ছে। তো ওকে একটু কিস করলাম, একটু আদর করলাম, একটু কাতুকুতু দিলাম, তো একটু খেলাধুলা করে তোর মুডটা ফ্রেশ করে ওকে ঘুম থেকে আমি তুললাম। তো বিকেলের কাজ হচ্ছে, সব বাড়ির বৌদেরই একটা নির্দিষ্ট কাজ থাকে, সেটা হচ্ছে বাইরে রোদে থেকে জামা কাপড় সবগুলি আনা। তো আমার মোটামুটি সবগুলি কাপড় চোপড়ই শুকিয়ে গিয়েছে রোদে। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা কলে জানি কি বসে করছিল, আমার খেয়াল নেই অতটা। তো আমি সমস্ত কাপড় চোপড় ঘরে নিয়ে আসবো, এসে এগুলিকে ভালো করে ভাঁজ করব। তো দেখো এখানে, তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো যদি ভালো লেগে থাকে আমার এই মিনি ব্লগটি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আমার পাশে থেকে একটু সাপোর্ট করো। তো প্রথমে আমি কার্পেটটা ঘরে পেতে নিলাম, কারণ যেহেতু ঠান্ডা, বাচ্চা আছে ঘরে, আর মাম্মাম তো যে দুষ্টুমি করে কি আর বলবো, তাই কার্পেটটা পাততেই হয়। তো সবার আগে বিছানাটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। সকালে একবার পরিষ্কার করেছি, দুপুরে একবার, এখন বিকেলেও করতে হয়। যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, বেবিরা আছে, তাই জন্য বিছানা বলো সোফা বলো এলোমেলো হতেই থাকে। তো আমিও ভাঁজ করতেই থাকি, আর কি করব। তো এখানে মাম্মামকে আমি টয়লেট করিয়ে নিয়ে চলে আসলাম। এখন মাম্মামকে আমি ফ্রেশ করিয়ে নেব। তো মাম্মামকে আমি শীতের জামা কাপড় গেঞ্জি সব কিছু পরিয়ে নেব, কারণ যেহেতু এখন সন্ধ্যার টাইম হয়ে আসছে, প্রচণ্ড ঠান্ডা পড়ছে, আমি নিজেও গায়ে দিয়ে দিয়েছি। তো আমার দিকে তো একটু ইগনোরই করো আমাকে, কারণ আমি যে নাইটিটা পরেছি অনেকটা কালার জ্বলে গিয়েছে, কিন্তু আমি এটা পরি না আজকে। কেন যে পরলাম আমি নিজেও জানি না। তো হাতের কাছে যেটা পেয়েছি সেটাই পরে নিলাম, আর কি হচ্ছে আমি। তো যাই হোক, কিন্তু বাড়িতে থাকি এরকম, কিন্তু কোথাও যদি বেরোনো হয় তাহলে আমাকে তো কেউ চিনবেই না। মানে যারা ভিডিও দেখে তারা অনেকেই বলে তুমি ভিডিওতে এরকম থাকো, তুমি রিয়েলে এরকম। যাই হোক, তো সেটা পুরোপুরি আমার ইচ্ছে আর কি। আমার বাড়িতে সাজগুজে করে থাকতে একদমই ভালো লাগে না। তো আমি মাম্মামের মাথাতে একটু ওষুধ লাগিয়ে দিলাম। তো তারপর আমি যে কাপড় চোপড় নিয়ে আসলাম সেগুলিকে ভালো করে ভাঁজ করে নেব। তো প্রত্যেক দিনেরই একই কাজ আমার, সত্যি কথা বলতে আর ভালো লাগে না এই কাপড় চোপড় গোছাতে, বা সকালে আবার এলোমেলো হয়ে যায়। তো কি করব, যেহেতু এখন উইন্টার সিজন, ঠান্ডার দিন চলছে, যেহেতু বাচ্চা আছে ঘরে, আর ঠান্ডার দিনে এমনিতে কাপড় চোপড় অনেক বেশি গ্যাদারিং থাকে ঘরে, অনেক বেশি এলোমেলো হয়ে থাকে। এই খুলছে পড়ছে, এই তো চলছে, ধোয়া হচ্ছে, আবার শুকিয়ে আনছি, আবার ভাঁজ করছি। দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার অলরেডি কাপড় গোছানো হয়ে গেছে, কিন্তু ভিডিওতে দেখাচ্ছে কত ফাস্ট করছি, কিন্তু বিশ্বাস কর আধা ঘন্টা লেগেছে আমার কাপড়গুলি ভাঁজ করে রাখতে রাখতে। তো এখন আমি কিছু আমার এখানে গয়নাগাটি রয়েছে, এগুলিকে ভালো করে ঠামিয়ে রাখছিলাম, কারণ আমি এগুলিকে পিকনিকে পরে গিয়েছি, তারপর আর ভাঁজ করে রাখিনি, ওইখানে এখানে এলোমেলো হয়ে আছে। তো ভালো বললাম গলাতে চেনটা পরে বাকিগুলি ঠামিয়ে রাখি। তো একটা ফ্রেন্ডের কল আসলো, তো ওর সাথে একটু গল্প গোছপ মারলাম, একটু বসে বসে আড্ডা করলাম। তো ও কি করলো না করলো, আমি কি করলাম না করলাম, এই তো বকবক করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি তোমাদের সাথে ওই মেন জিনিসটা আমি শেয়ার করতে চলেছি। তো আমার খুবই একটা পছন্দের জিনিস, একটা না এখানে দুটো জিনিস। তো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো দেখো, আমার কিন্তু খুবই খুবই আমার স্বপ্ন পূরণই বলতে পারো। হতে পারে জিনিসটা ছোট, কিন্তু আমার কাছে অনেক অনেক বড় জিনিস সেটা। তো চলো তোমাদের সাথে আগে জিনিসটা শেয়ার করি। প্রিয় বন্ধুরা, দিনে দিনে সোনার যে একটা দাম বাড়ছে, আর দুদিন পরে তো কিচ্ছু বানাতে পারবো না। ইদারিংয়ে অনেকটা দাম বেড়ে গিয়েছে, অনেকটা। আর কিভাবে বানাবো জিনিস বলো? তো আর বানানো হবে না, এই একটা ছোট্ট স্বপ্ন আমি পূরণ করতে পারলাম, যে এটাই অনেক ধন্য। তো এটা হচ্ছে একটি বড় ময়ূর কানের ডিজাইনের কানের। তো এটা হচ্ছে বড় ময়ূর ডিজাইনের কানের দুল, আর কি দুল বলে না কি বলে আমি জানি না। তো এটাই হচ্ছে আমার স্বপ্ন পূরণ একটা জিনিস। তো আমি অলরেডি অনেক এটা বানিয়েছি, আজকে 2 মাস হয়ে গিয়েছে। তো এটার প্যাকেটিং আমার মেয়ে সব কিছু ছিঁড়ে ফেলেছে, আমি এইভাবে আর
1 দিন পর এটা লকারে চলে যাবে। সরস্বতী পুজোর জন্য এটা নামিয়ে এনেছি। তো তোমাদের কাছে ডিজাইনটা আমার কীরকম লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও। তো এটা কিন্তু ফুল কান নিয়ে থাকবে, তোমার হাফ কানেইটা ঢাকা পড়ে যাবে। আমার এইভাবে এখন ভাল লাগছে না, কিন্তু শাড়ির সাথে অনেকটা সুন্দর লুক কিন্তু এটা দিবে। তো তোমাদের কাছে আমার এই ডিজাইনটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তো তোমরা চাইলে এরকমের মধ্যে সিটি গোল্ডও পাওয়া যায় গোল্ড পলিশে সম্ভবত আমার জানা মতো। কিন্তু আমার কাছে এই ডিজাইনটা আমি ইউটিউব থেকে এই ডিজাইনটা বের করে তারপর আমি মানে বানিয়ে আনি আর কি। আমি বানিয়েছি, এটা রেডিমেড আনা নয়, এটা আমার বানানো, মানে বণিক্য দোকান থেকে এটা বানানো আমার। তো অনেকটা দাম নিয়েছে, কি বলবো, ইদারিং তো গোল্ডের দাম অনেক বেড়ে গিয়েছে, তোমরা সবাই জানো, প্রত্যেকেই জানো, অনেকটা দাম মানে নিয়ে নিল আর কি। তো আর বানাতে পারবো না জীবনে, তো এটাই নিলাম, আমার জীবনের শ্রেষ্ঠ কানের দুল আমার জামাই আমাকে দিয়েছে। তো কীরকম লাগলো অবশ্যই জানিও। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে সেটা বানিয়েছি আজকে 6 মাস হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। তো ভাবছি শেয়ার করব না, তো তাই ভাবলাম না, বন্ধুদের সাথে আমি শেয়ারই করে নিই। এটা আমি বানাইনি, এটা আমি রেডিমেড নিয়েছি, আজকে 6 মাস হয়ে গিয়েছে। এটা একদিনও ইউজ করিনি, ভাবলাম সরস্বতী পুজোতে মামামকে দেবো আর কি ওর গলাতে। তো এটা আমি রেডিমেডই নেওয়া, তো কোনো একটা কারণে আমার মানে শোরুমে যাওয়া আর কি। তো দেখে আমার এত পছন্দ হয়েছে, তো আমি এটা বুকিং করে চলে আসলাম। তো তারপরে 1 মাস 2 মাস পরে আমি এটা গিয়ে মানে নিয়ে নিই আর কি। তো আমার কাছে এত ভালো লেগেছে, এত সুন্দর হয়েছে কি আর বলবো। বিশেষ করে এটা আমি আমার মামামের জন্য নিয়েছি। তো তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই এটা কমেন্টে জানিও। এটা তুমি নিজেই মানে বড়রা থেকে ছোটরা সবাই ইউজ করতে পারবে, আর এটা মানে ইউজ করাটা অনেকটাই ইজি। তো আমার কাছে তো দারুণ লেগেছে ওর মানে ডিজাইনটা, চিলা কাটার ডিজাইনটা। এটা বলে নিউ কালেকশন, তারা বললো আর কি আজকে থেকে 6 মাস আগে। তো আমার কাছে দারুণ লেগেছে, তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। তো এটার সাথে কিন্তু কানের দুটো রয়েছে, কানেরটি একদমই সিম্পল। তো বন্ধুরা অনেকেই বলবে এটা ভিডিও করার কি আছে বা এরকম কি আছে, কিন্তু আমার জন্য এটি অনেক দামি, কারণ আমার হাজব্যান্ড এগুলি আমাকে অনেক ভালোবেসে দিয়েছে, আর আমাদের মতন মধ্যবিত্তদের কাছে এগুলি অনেক দামি। তো এটার সাথে এটা দিয়ে দিয়েছে আর কি গলাতে, মানে যে নেকলেসটা ওটার সাথে দিয়েছে আর কি। তো আর কানের দুলটি হচ্ছে এইগুলি কানের দুল দিয়েছে, অনেকটা সিম্পলি দিয়ে দিল কানেরটা। তো যাই হোক, আমার তো নেকলেসটা খুবই পছন্দ হয়েছে, তাই নিয়েছি। কানের দুলটি আমার একদমই পছন্দ হয়নি, আমি পরে এক্সচেঞ্জ করে নেব এই দুলগুলা। তো যাই হোক, এতটুকুই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আমার পাশে থেকো। আর এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারবো। তো টাটা বাই বাই, আজকের জন্য এতটুকুই।